আসে দেখেন এদিকে এখানে দুধ পাথর, এই পাথর নাকি দুধ খায়। দেখি আমরা আসি, দেখেন অনেক গরু বাবা, দুধের বন্যা, দুধের নদী বলছে। এই এদিকে আসে দেখো, এই যে নদী, দুধ পাথর এটা। এদিকে আসে, এদিকে আসে, এটা হলো দুধ পাথর। দেখেন ইনি নাকি দুধ খায়, তারা এই পাথরে দুধ ঢেলে দিচ্ছে, দুধ ঢেলে দিচ্ছে না। যাদের মান্যত বা কী করে তারা এখানে দুধ ঢালে, নিয়ত করে বা মান্যত করে, বা এই দুধ পাথরে তারা দুধ ঢেলে তাদের মনের আশা পূরণ করে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এই পাথর দেখতে, দেখেন হাজার হাজার লোক পাথর দেখছে। পাথরে আমার মনে এই এত দুধ নষ্ট না করাই ভালো। দেখেন এসে এখানে দুধ আল্লাহ জান, এটা ভালো, তাদের মনের আশা পূরণ হোক। এই দুধ পাথরে দুধ ঢেলে তাদের মনের আশা পূরণ করছে। এবং এই পাথরটা শুনেছি, এই পাথর নাকি 2টা না 3টা হাতি দিয়ে নড়ার চেষ্টা করেছিল, সরানোর চেষ্টা পারেনি এই পাথরটি। হ্যাঁ ঢালো 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 ঢালো, সমস্যা নাই, ঢালো তোমার মনে যাস তাই ঢালো, সমস্যা নাই, ঢালতে পারো। দেখো অনেক দুধ, সবাই ঢালছে এবং ওই বাক্সতে টাকা দিচ্ছে। মিশরবার পাথর অনেক ঐতিহাসিক প্রত্নতান্ত্রিক পাথর। এটা 1680 সাল থেকে এটা এই পাথর এখানে আছে। 800 বছর হবে পাথরটি 800 বছরের পাথর। এটা পাথরটি সবাই এখানে শ্রদ্ধা করে এবং যার যার মনে দেখেন ওই মহিলাটা করছে, আর ওই মহিলাটা মহাদেব বলছে। পাগলিক দেখাও, এই পাগলি তার মনের আশা পূর্ণ করার জন্যে বা সৃষ্টিকর্তার কাছে ওই পাথরের উচুল্লায় তাকে আল্লাহকে স্মরণ করছে। এই পাথরে অনেক রহস্য, অনেক ইয়ে আছে। আপনারা চাইলে আরও আমার কমেন্ট করে জানতে পারবেন। যদি জানার ইচ্ছা থাকে পাথর সম্পর্কে আমার কমেন্ট করে বলবেন, আমি আপনাদের পাথরের সম্পর্কে বিস্তারিত বলবো। দেখেন অনেক লোক, হাজার হাজার লোক আছে এই পাথর দেখতে। আমরা এসেছি পাথর দেখতে। পাথরটি অনেক 800 বছর হবে মনে হয়। এটা হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহির এই গোবিন্দ রাজ্য এখানে ছিল।